কেমন আছো? ভালো নেই। তিনটা প্রশ্নের উত্তরে বুঝলাম। যাবার সময় বলছে ঘরের চৌকাঠ যেন তাড়াতাড়ি পাল্টিয়ে ফেলি, এইটা বুঝলাম না। হযরত ইসমাইল বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি ছিলেন গোলামিন হালিম, সহনশীল। কথা শোনার পরে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন, কারণ এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। যেহেতু ইব্রাহিম নবী, ইসমাইল নবী। ডাক দিয়ে বললেন, স্ত্রী যে এসেছিল এবার আমি বুঝতে পেরেছি ওটা আমার বাবা, এ জামানার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাড়ির চৌকাঠ পাল্টাতে বলেছে কেন? আমি বুঝতে পেরেছি। তুমি কেন বলতে গেলে 3 নাম্বারে যে আমরা ভালো নেই, বলতে পারলে না আলহামদুলিল্লাহ যাই আছি ভালো আছি। আমার বাবা তো এমন বাবা যে বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে পর্যন্ত সবাই দিতে গিয়েছিল। আমার বাবা তো এমন বাবা যে বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনে ঝাঁপ দিয়েছিল। আর তুমি সে আল্লাহর সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ বলতে পারলে না। তুমি আমার বাবার খেদমত করনি, এই কারণে তোমাকে পাল্টাতে বলেছে তা না। ঘরের চৌকাঠ মানে তোমাকে পরিবর্তন করা লাগবে। তার মানে এখান থেকে মাসলা বের হয় যে স্ত্রী ফরজ নামাজগুলো আদায় করে না, ফরজ রোজা পড়ে না, আদায় করে না, ফরজ পর্দা যেটা এটা আদায় করে না, স্বামীর যে জায়েজ কথাগুলো মেনে নেওয়া দরকার এটা মানে না। এরকম বউকে বাবার কথা মতো তালাক দেওয়া জায়েজ আছে। এগুলো সব আইনকার। ফরজ নামাজে আইনকার, ফরজ রোজা আইনকার, ফরজ পর্দায় থাকা লাগবে আইনকার। বলেন স্বামীর জায়েজ কথা মানা লাগবে আইনকার। যেহেতু এর ভেতরে আল্লাহর আইন মানে আল্লাহর প্রশংসা, আপনি আল্লাহর প্রশংসা করতে পারেননি, এই জন্য আপনাকে বাদ দেওয়ার জন্য আমার বাবা ইঙ্গিত দিয়ে গেছে। এখান থেকে কিন্তু কয়েকটা বিষয় পরিষ্কার। মায়ের কথা মতো বউ তালাক দেওয়া যাবে না, সে যত খারাপ হোক। কিন্তু বাবার কথা মতো তালাক দেওয়া জায়েজ আছে যদি আল্লাহর প্রশংসার বাইরে আপনি বউকে পান। কারণ শাশুড়ি আর বৌমা এদের সম্পর্ক কিয়ামতের আগে মা আর মেয়ের মতো হবে না, এটা আল্লাহ পাক ভালো করে জানে। এই কথা বুঝেন? বহু মহিলা এই প্যান্ডেলে বসে আছে, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ মিলে, রমজানের রোজারা সারা মাস রোজা রাখতেছে, দান সাদকাও গোপনে করে, ব্যবহার আচার কথাবার্তারা ভালো, কিন্তু দেখবেন শাশুড়ির সাথে 100 ভাগ মেয়ের মতো মিল নেই। কিছু হলে আর পাওয়া যায় না। অথচ নিজের মা বাবার জন্য করতে দেন, সারাদিন খাটবে, নিজের আপন মা বাবার জন্য ক্লান্তি নেই। যদি শাশুড়ির জন্য একটু কিছু করতে বলেন তখন আপনি আর ওর মনের দিকে তাকাতে পারবেন না। এরকম মানুষ মহিলা দেশে নেই। সম্মানিত মা বোনেরা জানে, মাসলা হচ্ছে শাশুড়ির কথা মতো বউ তালাক দেওয়া যাবে না। কিন্তু শ্বশুর যদি বলে শরীয়তের কোন বিধান আমি এগুলো পাচ্ছি না, তাহলে আপনি ওই স্ত্রী পাল্টাতেও পারবেন। হে খলিফা, আমাকে জ্ঞান দেওয়ার দরকার ছিল তো দেয় না। 3 নম্বর, আমাকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করবে। জিজ্ঞাসা করেন তো আমার বাবাকে, পাত্রী দেখে আমারে পাত্রস্থ করেছে, কিন্তু যৌতুকের টাকা নিয়ে আমারে বিক্রি করে দিয়েছে আমার শ্বশুরের কাছে। সারাটা জীবন আমার স্ত্রীর কাছে আমারে খোটা শুনতে হয়, ছোট ছোট কথা আমারে বলে, যেটা আমার সহ্যের বাইরে। আমি তো বাবাকে পিটাইনি, পিটিয়েছি ছাগলকে। 4 নম্বরে, আমার একটা জায়েজ কর্মজীবন দেওয়ার দরকার ছিল। ছেলে মেয়েকে যোগ্যতা সম্পন্ন করে আপনি জায়েজ কর্মজীবনে তৈরি করে দিয়ে যাবেন, এতটুকু আপনার দায়িত্ব। কিন্তু যে সেই জায়গায় ওঠার মতো ক্ষমতা রাখে না, আপনি ঘুষ ঘাস দিয়েও সেখানে আপনি বসিয়ে দেবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। আমি রিমান্ডে যখন ছিলাম, একজন হিন্দু অফিসার পেয়েছিলাম। উনি আমারে বলছিল, হামজা ভাই, আমি যখন ইয়েমেনে ছিলাম, কি মুসলিম দেশের নাম বলছিল যেন, ওমান, এই দেশে আমি ছিলাম
2টা বছর আমি ওই জায়গায় মিশনে কাজ